রঙের খেলা খেলছো দয়ালে রে, ও তোমার খেলা চমৎকার। মানুষ দে মানুষ বানাইয়া, মানুষ দে মানুষ বানাইয়া মিলাই সমাজারো রে, রঙের খেলা খেলছো দয়াল রে দয়া। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই রে। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কাঁদতে করে, মরার পরে কাঁদতে করে কবরে আমাবে কে তারে রে। রঙের খেলা খেলছো দয়াল রে দয়া। তুমি কাউরে করলা প্রতিবন্ধী, 2টা চক্ষু নাই। কাউরে তুমি হাত পাও দিলা, মুখের ভাষা নাই রে। তুমি কাউরে করলা প্রতিবন্ধী, 2টা চক্ষু নাই। কাউরে তুমি হাত পাও দিলা, মুখের ভাষা নাই। নদীর এপার ভাঙো ওই পার গড়ো, এই কি তোমার খেলা? সকাল বেলার ধনী কেহ, সকাল বেলার ধনী কেহ ফকির সন্ধ্যা বেলা রে। রঙের খেলা খেলছো দয়াল রে দয়াল। নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই গো। তুমি নির্দোষীরে রাখো গো দয়াল ভবের জেলখানায়, অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া ধ্বংসন করো, পূজা হইয়া যারো রে। তুমি কারো কলিজায় আগুন দিলা, মা বাবা কাইরা নিয়া। কাউরে করলা চির দুঃখী, সন্তান লাশ বানাইয়া রে। তুমি কারো কলিজায় আগুন দিলা, মা বাবা কাইরা নিয়া। কাউরে করলা চির দুঃখী, সন্তান লাশ বানাইয়া। কাউরে বা কান্দাও গো মনের মানুষ কাইরা নিয়া। কাউরে রাখছো অল্প বয়সে,
বয়সে বিধু বাবা নাই রে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী তার পছন্দ মতন তৈরি করেছে এবং সাজিয়েছে। কাউকে প্রতিবন্ধী, কাউকে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর মানুষ, কেউ এক এলাকার মধ্যে হাজার হাজার কোটি টাকার মালিক, আবার পাশের বাড়িতে আরেকজন ভিক্ষা করেও একবেলা ভাত পায় না। মালিকের এই সৃষ্টির মধ্যে অবশ্যই কোনো না কোনো রহস্য আছে। দেখবেন যারা কোটি কোটি টাকার মালিক, অনেক ব্যবসা বাণিজ্য, যায় জিজ্ঞেস করবেন বাবা কেমন আছেন, বাবা বেশি ভালো না, এইবারের ব্যবসায় বেশি লাভ হইতেছে না, শুধু লস। আর যে লোক রাস্তা দিয়ে ভিক্ষা করে তারে গিয়ে জিজ্ঞেস বাবা কেমন আছেন, তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যার সব কিছু থাকার পরেও একজন ভালো না, আরেকজনের কিছু নাই পৃথিবীতে, সে বলবে ভালো আছি। আমি আমাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী অনেক শিল্পীর সাথে আমাদের গান হয়, জিজ্ঞেস করি যায় কেমন আছেন দাদা, ভালো আছি, কিন্তু সে যে দেখে না এই দুঃখটা কখনো প্রকাশ করে না। এই কারণে এই গানটি দুনিয়ার যে পরিস্থিতি, দুনিয়ার যে কাজ, এর থেকে কিছু অংশ এখানে দিল কি, তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়। দেখবেন পাশের এলাকায় একজন মানুষ মারা গেছে, ওই মামলায় যে কিছু জানে না তারে আসামি দিয়ে জেলে ভরে রাখছে, আর যে প্রকৃতভাবে মারছে তার কোনো জেলভাস নাই, হে রাস্তায় ঘুরে। আবার বলে তুমি কারো কলিজায় আগুন দিলা, কার কলিজায়, সন্তানের কলিজায় আগুন দিলা, মা বাবা কাইরা নিয়া, কাউরে করলা চির দুঃখী সন্তান লাশ বানাইয়া, কাউরে বা কান্দাও গো দয়াল তুমি মনের মানুষ কাইরা নিয়া, আবার কাউরে রাখছো অল্প বয়সে বিধবা বানাইয়া। আমরা গান শুনি, আমরা তরিকার যতটুক কর্ম সেটা করতে হবে। একটা সময় আমরাও বলতাম কারো বিপক্ষে, আবার অনেকে আমাদের বিপক্ষে বলতো। এখন এই বলা বলিটা আমরাও ইচ্ছা করে আর বলি না, কারণ এখানে যারা আসছে তারা কিন্তু সহিনিয়ত নিয়ে আসছে যে একজন আল্লাহর ওলির দরবারে যাব। আল্লাহর ওলির দরবারে গেলে দলিল পড়ে দেখছি একজন ব্যক্তি যদি একজন আল্লাহর ওলির দরবারের নিকটবর্তী স্থানে বসে তার সঠিক আখলাস তথা নিয়ত ঠিক করে, সে যতক্ষণ বসে থাকে ততক্ষণ আল্লাহর খাস রহমতে থাকে। আমরা ভিতরে কি জানি কি রোগ হয়েছে, এখন মানতে চাই না, অনেক কিছু জানি কিন্তু মানতে চাই না। বিশ্বাস, ইমান দুর্বল হয়ে গেছে। বিশ্বাসের সংজ্ঞা, ইমানের সংজ্ঞা হইল বিশ্বাস। এই বিশ্বাসটা দুর্বল হয়ে যাওয়াতে এখন আমরা পদে পদে বিপদে পড়ে যাই। একজনে কোরআনের আয়াত পড়ে ফু দিয়া দিছে যে কোরআনের আয়াত, ওইটাও অনেক বর্তমান সময়ে অনেক মানুষ আছে এই পানি আর বিশ্বাস করে না। কিন্তু আমরা দেখি ছোট সময় ফুলাফানের জ্বর হইলে মসজিদে পাঠাই দিত, কোনো পীর সাহেবের দরবারে পাঠাই দিত যে এক বোতল পানি পইরা, এক গ্লাস পানি পইরা নিয়ে আসো। আলহামদুলিল্লাহ পানি পইরা দিলে, পানি খাওয়াইলে, শরীরে দিলে ভালো হয়ে যেত। কারণ আগে যারা দিত তাদের জবান ঠিক ছিল, এখন যারা দেয় তাগর জবানেও সমস্যা হয়ে গেছে, আবার যারা আনে তাগর ইমানেও সমস্যা হয়ে গেছে। নগদ অ্যান্টিবায়োটিক খাওয়াইলাম, ভালো হইল না, পানি ফু দিয়া দিল, এটাতে ভালো হয়ে যাবো? হ্যাঁ। আর যেই ব্যক্তি দিল, দেখবেন সারাদিন কোনো না কোনো ভাবে তার মুখ দিয়া মিথ্যা কথা বইলা
তার মুখের কাজ শেষ করে দিছে। এই কারণে ঈমান শক্ত করতে হবে, ঈমান শক্ত করতে হবে। ঈমান শক্ত করে আমলকে আঁকড়ায় ধরতে হবে। নিজের ভিতরে সালাত প্রতিষ্ঠা করতে হবে। সালাত কোথায় প্রতিষ্ঠা করবেন? নিজের ভিতরে। নিজের ভিতরে সর্ব অঙ্গ প্রত্যঙ্গকে সালাতে রত রাখার জন্য যেই ব্যক্তি সর্ব অঙ্গ প্রত্যঙ্গকে সালাতের মধ্যে নিয়ে গেছে, সেই ব্যক্তি নিজের ভিতরে সালাত প্রতিষ্ঠা করতে পারছে। সালাত প্রতিষ্ঠা কই করবেন? পাশের বাড়ির খালাতো ভাইয়ের সাথে, বন্ধু বান্ধবের সাথে, চাচাতো ভাইয়ের কাছে না, নিজের ভিতরে সালাত প্রতিষ্ঠা করতে হবে। স্মরণ করা, যেন সর্ব অঙ্গ প্রত্যঙ্গ স্মরণে থাকে। তার স্মরণে যেই মাওলা সৃষ্টি করেছে আপনাকে তার ইবাদত করার জন্যে, যদি এইভাবে সর্ব অঙ্গ প্রত্যঙ্গকে সাধনায় লাগাইতে পারেন, সাধনায় রত থাকে, তাহলেই আপনার দেহের ভিতরে সালাত প্রতিষ্ঠা হয়ে যাবে। এই কারণে লালন সাইজি একটি গান লেখছে, একটা অন্তরায় বলছে, লা ইলাহা নফি যে হয় ইল্লাল্লাহ তোর দিন দয়াময়, নফি এজবাত যার হয় সেই তো ইবাদতুল্লাহ। মুখে পররে পাক লা ইলাহা ইল্লাল্লাহ, নফি এজবাত যার হাসিল হইছে হে ইবাদতুল্লাহ হয়ে গেছে। লালন সাইজির এই তত্ত্ব গানের মধ্যে বলা আছে। ও দয়াল তোমার খেলা চমৎকার, না ফাঁকে মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মিলাই সবাজার রঙের খেলা খেলছো দয়াল